মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে। সেই যুদ্ধে জড়ানো হয়েছে আশপাশের অনেক দেশকে। ইরান হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। তেমনি এক হামলায় সৌদি আরবে নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক মোশাররফ হোসেন। তার এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে। ৮ বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবে গিয়েছিলেন মোশাররফ হোসেন। আল খাজি শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। রবিবার ইরানের মিসাইল হামলায় থেমে গেল এই রেমিটেন্স যোদ্ধার সংগ্রাম। মোশাররফের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে প্রায় বাকহারা হয়ে গেছেন মোশাররফের মা ও স্ত্রী। মৃত্যুর কিছু আগেও কথা বলেছে পরিবারের সাথে। জানিয়েছিলেন ঈদের কেনাকাটার জন্য দ্রুত পাঠাবেন টাকা। তবে ঈদ আনন্দের টাকা আসার আগেই এসেছে মৃত্যুর খবর। বাবা যাবো ফুরে তা তো জানি না। আল্লাহ যা পিঠা ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেল, কার কাছে মানুষ করবো না, কেরা মানুষ করবো। আমারও বয়স নাই, কাম করা হারি না। অনিরা আপনারা দেখি আমি না, যদি পারেন আপনারা এই ব্যবস্থা করে দিবে। সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীর দেশে আনতে চাই, আর আমার গোপার সামনেরা সবাই থাকবেন এটাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি চেষ্টা করব যে আমাদের ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য। মরদেহ ফিরিয়ে আনা সহ সরকারি সহায়তা দিয়ে পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে গাছটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি। সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।